তো এই ভিডিও এলোগে আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণের পার্ট 2। আই হোপ তুমি তেন পার্ট 1 আগে দেখবাই, আগে পার্ট 1 দেখে তুমি তেন পরে পার্ট 2 এর মাঝে আইবে। পার্ট 2 এর মাঝে আমরা মেইনলি একটা টপিক লইয়া আলোচনা করব, মোটামুটি আমরা পুরো বেস্ট ট্রাই করব ও টপিক সম্বন্ধে আমরা বেস্ট জানা, আর যাতে এই টপিক থেকে কোনো কোয়েশ্চন চাইলে যাতে আমরা সহজে এক্সাম অ্যাটেম্প করতে পারি। তো টপিক হলো কিটা আমরা গোলকীয় আয়না, ইংলিশে কয় স্ফেরিক্যাল মিরর। আমরা টপিক হলো গিয়া স্ফেরিক্যাল মিরর। আমরা গতকালকে আমরা যে ভিডিও দিছি এই ভিডিওর মাঝে আমরা আলোচনা করছি মেইনলি সমতল আয়না। সমতল আয়না আমরা এক্সাম্পল লইছি গড়র যে আয়না ব্যবহার করে একটা সমতল আয়না হয় সেখানে, কারণ তার প্রতিফলক তল একটা কিটা আমরা লাগে সমতল। তো আজকে আমরা মেইনলি এমফাসাইজ করবো আমরা গোলকীয় আয়না সম্বন্ধে। আমরা গোলকীয় আয়নারে বালা করে বোঝার চেষ্টা করবো কিটা গোলকীয় আয়না, তার সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু টার্মস আছে আমরা অভ্যন্তরে বুঝবো আমরা, আর তার সম্বন্ধে তার প্রতিবিম্ব কেমনে হয় এগুলো সম্বন্ধে কিছু নিয়ম আছে আমরা নিয়ম অভ্যন্তরে বালা করে জানবো আমরা। তো ফার্স্ট আমরা গোলকীয় আয়না কিটা ওগু দেখি। আমরা গোলকীয় আয়না কিটা বুঝতে গেলে আমি একটা চামচ লই, আর ফর এক্সাম্পল একটা চামচ লই, আর চামচের আমরা জানি আমরা স্ট্যান্ডার্ড আমরা হ্যান্ডেলও মাত পারতাম না, আমরা খালি ফেস একটা দুইটা পৃষ্ঠ আছে। এক পৃষ্ঠ যদি আমি আমার ফেস যদি অগুর মাঝে দেখি, এখন কারেন্টলি অগুর মাঝে দেখি আমি, তো বৃত্তর সাইডে যেগুলি আমরা ব্যবহার করি উঠাইতে সময় কিছু সাইডে দিয়ে আমি যদি দেখি, তো আমার মুখ দেখবো আমি এক কলে ছোট আছে, যদি আমি দাঁড়াও আনি দেখবো মুখ বড়, আর যদি একবারে দাঁড়াও আনি দেখো বহুত বড় হয়ে গেছে। তুমি দেখ গড়ে ট্রাই করতে পারবা। এখন আমি কিন্তু যদি আবার ওগুলো উল্টাইয়া যে উল্টা বাজু দেখানো ওখানে যদি ব্যবহার করি, তো আমি দেখবো কিটা আমার মুখ দাঁড়াও আনলেও ছোট দেখা যায় আর দূরে নিলেও কি ছোট দেখা যায়। মানে যে কোনো জানো, মানে যে কোনো জায়গা থাকুক না কিতা লাগে আমার ইমেজ কে দেখা, আমার ছবি যেগুলো আছে প্রতিবিম্ব যেগুলো দেখা যাবো ছোট দেখা যাইব। তো ও আমরা চামচর যে এক্সাম্পল যেগুলো দিলাম, এই চামচর মাঝে আমরা কিন্তু গোলকীয় আয়নার ব্যবহার করছি। আর গোলকীয় আয়না কিতা, যদি আমি চামচর অপৃষ্ঠ একটা হয় অপৃষ্ঠ আয়না, অপৃষ্ঠ যদি বোর্ডে আমি আঁকাই, তো লুক এখানে লাগবো দেখতে দেখতে আমরা এমনি লাগবো না, আমরা একটা পৃষ্ঠ আছে আমরা, ঠিক আছে। তো আব গোলকীয় আয়না কিতা, একটা আয়না যারে দেখতে মনে হইব, মানে ধরো আমার এই চামচ যেটা আছে এই চামচ একটা দেখতে লাগে একটা ইনকমপ্লিট, একটা খার অংশ, একটা গোল জিনিসের এক টুকরা, গোল জিনিসের এক টুকরা। সেম হলা আমি যে পার্ট লইছি আমার আয়নার, এই আয়নার যদি আমি পুরো কমপ্লিট করি, তো আমার লাগবো কিতা একটা গোল, একটা গোলকর পুরো এক টুকরা, একটা অংশ বিশেষ বলে মনে হইব। তো যে আয়না যার পৃষ্ঠতল সমতল না বক্রতল বেখা, এরকম যার পৃষ্ঠতল বেখা, পৃষ্ঠতল গোলকীয়, আর যাকে কার বলো একটা গোলকের অংশ বিশেষ বলে মনে হয়, সেই আয়নাকে বলা হয় কিটা আমার গোলকীয় আয়না। একটা আমি বৃত্তর সাইড দিলাম, এখন যদি আমি বার সাইড লই, আমি বার সাইডে যদি আমি আবার ড্র করি, তো মনে হইব কার অংশ একটা গোলকের অংশ। তো যে আয়না যার পৃষ্ঠতল যার প্রতিফলক তল দেখতে মনে হয় কার অংশ একটা গোলকের অংশ বিশেষ, সেই আয়নাকে বলা হয় কিটা আমরা গোলকীয় আয়না। আই হোপ মাত বুঝাইতে পারছি তোমার তান্ডে। গোলকীয় আয়না খানা ব্যবহার করা হয়, মনে করো আমরা সাইড আয়নাতে ইউজ করা হয়, গাড়ির হেডলাইটও ইউজ করা হয়, আমরা বহুত টর্চ লাইটও ইউজ করা হয়, সার্চ লাইটও ইউজ করা হয়, আমরা ডেন্টিস্টের কাছে যে মিরর ইউজ করা হয় ওগুলোর মাঝে ইউজ করা হয়। তো বহুত বেশি তার ইউজ আছে। আমরা গোলকীয় আয়না সম্বন্ধে আমরা দেখলাম গোলকীয় আয়না কিতা জিনিস আমরা বুঝলাম। তো যে আয়না যারা দেখে মনে হইব একটা কমপ্লিট না, একটা খার অংশ, একটা গোলকের অংশ বিশেষ, সেই আয়নাকে বলা হয় কিটা আমরা গোলকীয় আয়না। এখন গোলকীয় আয়না দুই প্রকার। আমরা তুমি দেখছো আমি দুইটা পার্ট লইছি, একবার বৃত্তর বাজু লইছি, একবার বার বাজু লইছি। তো গোলকীয় আয়না দুইটা পার্টের আছে, একটা পার্টে কয় অবতল আয়না, একটারে কয় অবতল, ইংলিশে কয় কনকেভ, আর একটা হইলো কিটা আমরা লাগিয়া উত্তল, যারে আমরা কই কনভেক্স। তো দুই ধরনের আমরা আয়না আছে, গোলকীয় আয়না আছে, একটা হলো কিটা আমার অবতল আয়না, একটা হলো উত্তর আয়না। যখন আমি আমার চামচর বৃত্তর সাইড ব্যবহার করছি, মানে অন্তর্মুখী পার্টরে ব্যবহার করছি, অন্তর্মুখী পার্ট মানে ইনার পার্টরে ইউজ করছি, তো ও পার্ট যে আয়না যে গোলকীয় আয়নার প্রতিফলক তল, যখন আমি মুখ আমার ওখানেও দেখি আর, তো ও পার্ট আমার প্রতিফলক তল, আর যখন আমি মুখ উল্টা বাজু দেখি তখন ও পার্ট আমার প্রতিফলক তল। তো যখন আমার প্রতিফলক তল অন্তর্মুখী যে গোলকীয় আয়নার প্রতিফলক তল অন্তর্মুখী, সেই আয়নাকে বলা হয় কিটা অবতল আয়না, আর যে গোলকীয় আয়নার প্রতিফলক তল কিটা আমার বহির্মুখী, তারা কিটা কই আমরা উত্তল আয়না। মানে বৃত্তর সাইডে দিব আমি, যদি আমরা ছবি বনে আমরা যদি বৃত্ত সাইডে দেখি, তো প্রতিফলক তো বৃত্তর সাইড মানে অন্তর্মুখী পার্ট, যারা কিতা কই আমরা অবতল। আর যদি আমরা উল্টা বাজু দেখি তাহলে কিতা আমার লাগে উত্তল, উঠাইল পার্ট, যদি এমনি উঠাইল থাকলে আমরা উত্তল কই আমরা। আর যদি ভিতরে দিয়ে আমরা ধর ডেপথ वाला মানে হারাইল থাকে আমরা, যেটা আমরা এখানে দেখা যায় চামচের একটু করে তোরা ভিতরে দিলে আমরা অন্তর্মুখী, সেই অংশটা কিতা কই আমরা অবতল। তো যে গোলকীয় আয়নার প্রতিফলক তল অন্তর্মুখী, তারা কিতা কই আমরা অবতল আয়না, আর যে প্রতিফলক তল কিতা আমার বহির্মুখী, তারা কিতা কই আমরা উত্তল আয়না। ওই লোকে আমরা উত্তল আয়না মানে গোলকীয় আয়নার প্রকার হলো দুইটা,
একটা হইল গিয়া আমরা ইনার, আমরা এখানে ইনার বলতে আমরা অন্তর্মুখী পার্ট ইউজ করবো, আর একটা হইলো কিতা আমার লাগে আউটার, যেখানে আমরা বহির্মুখী পার্ট। তো যে গোলকীয় আয়নার প্রতিফলক তল ইনার অন্তর্মুখী তারে কিতা কই আমরা অবতল আয়না, আর যার প্রতিফলক তল বহির্মুখী তারে কিতা কই আমরা উত্তল আয়না। তো এই দুইটা মাত আমরা গেল। নেক্সট হইল গিয়া আমরা যে একটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যে একটা আমরা জানতে লাগবো, একটা হইল গিয়া গোলকীয় আয়না সম্বন্ধিত কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, ইম্পর্টেন্ট টার্ম আছে। কারণ তোমার 10th লেভেলও জিকাইতো না মানে উত্তল অবতল আয়না কাহাকে বলে, জিকাইতে মানে বহুত ইজি কোয়েশ্চন। আমরা এখন এই চ্যাপ্টার মানে গোলকীয় আয়নার যখন তথ্য আমরা জানি, আর তো গোলকীয় আয়না সম্বন্ধে কিছু শব্দ আমরা জানতে লাগবো, কিছু টার্মস, কিছু শব্দ সম্বন্ধে আমরা ধারণা থাকতে লাগবো। নাম্বার 1 যে শব্দ যার সম্বন্ধে আমরা ধারণা থাকতে লাগবো হে হইল গিয়ে আমরা মেরু, হে হইল গিয়ে আমরা মেরু, যারে ইংলিশে পোল, ইংলিশে হয় পোল, যারে বুঝানি হয় পি দিয়া, যারে বুঝানি হয় পি দিয়া। আব মেরু মানে কিতা? তো একটা গোলকীয় আয়না আমি লইলাম, একটা এখানো আয়নার পৃষ্ঠে দিয়ে আমার কিতা আছে, দেখো আমি ডট ডট লাইন দিছি, টান টান দিছি, মানে কিতা যে কোনো ঘরের যে আয়না থাকে, সমতল আয়না যে আছে আমরা ঘরের আয়না যদি কোনোদিন ভাঙ্গে দেখি খর সাইডে কালার দেওয়া থাকে, কালার দেওয়ার লাগে। কারণ যখন আলোক আয়নার উপরে পড়ে তখন একটা জিনিস হয়ে গিয়া আলোক কিতা হয়, আলোককে চাইব, হ্যাঁ চাইতো সোজা রেখা যাইতো, তো আলোক নিয়ম মতে সোজা রেখা যাইতো, কিন্তু যাইতে পারতো না। ওই দিন খরে দিয়ে আমার যে কালার দেওয়া থাকে এগুন তোর লাগিয়ে আলোক যাইতো না, আলোক কিন্তু ডাইরেক্টলি ঘুরিয়ে আইব, আলোকের প্রতিফলন হইব, আর প্রতিফলন ওয়াল লাগিয়ে আমরা বস্তুরে কিতা করতে পারি, দেখতে পারি। তো ওই যে কালার দেওয়া থাকে খরে দিও, কালারটি বুঝে নিয়ে ওগুন দিয়ে আমরা, ঠিক আছে। নেক্সট এখন আয়নার আলোক মানে আয়নাতে আলো পড়লে এই জায়গাত হয় শোষণ, কিতা হয় শোষণ হয়, মানে কিছু পরিমাণ আলোরে কিতা করে অ্যাবজর্পশন করে, আলোরে কাছে কিতা করে অ্যাবজর্পশন করে, আর বাকিরে কিতা করে ডাইরেক্টলি ঘুরাইয়া দিলে মানে প্রতিফলন করে, রিফ্লেকশন করে। তো শোষণ হয় আর প্রতিফলন হয়, ঠিক আছে আমার। কিন্তু যদি ইগুন থাকে না, ইগুন থাকে নাতে কিছু পরিমাণ আলো প্রতিফলিত হইব, কিছু কিতা হইব শোষণ হইব, আর কিছু কিতা হইব আবার বাড়িয়ে যাইব এখান থেকে, মানে প্রতিসরণ হইব, প্রতিফলন হইব আর শোষণ হইব। তো যখন এই কাচর মাঝে আলো পড়ে তখন 3 জিনিস পরিঘটন হয়, প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, আর কিতা শোষণ হয়, অ্যাবজর্পশন হয়, রিফ্লেকশন হয়, আর রিফ্রাকশনও আমরা গেছে হয়। 3টা প্রসেস যদি আমরা করে টান টান দেওয়া থাকে না। এখন আমরা একটা অবতল আয়না লইলাম, কারণ আমরা প্রতিফলক তল বৃত্তর বাজু, বার বাজু কিতা করা আমার শেড করা, আর একটা উত্তল আয়না লইলাম যেখানে বৃত্তর বাজু কিতা আছে আমার শেড করা, কালার করা, ঠিক আছে। মানে প্রতিফলক তল বার বাজু আমার বহির্মুখী পার্ট কেন প্রতিফলক তল, এখানে আমার অন্তর্মুখী পার্ট প্রতিফলক এটা লাগে হে কিতা আমার অবতল, আর এ হলো কি আমার অবতল, আর এখানেও কিন্তু আমার বহির্মুখী পার্ট প্রতিফলক তল হে কিতা আমার লাগে উত্তল, ঠিক আছে মাত। এখন মেরু বলতে কিতা, আমার যে আয়না আছে, আমার যে গোলকীয় আয়না আছে, গোলকীয় আয়না আছে তার কেন্দ্রবিন্দু, তার কেন্দ্রবিন্দুরে কিতা হয় পোল হয়, মেরু হয়, তার কেন্দ্রবিন্দুরে কিতা হয় আমরা মেরু হয়। আমরা গোলকীয় আয়না যে আছে তার কেন্দ্রবিন্দুরে কিতা হয় মেরু হয়, তার মধ্যে এক্স্যাক্টলি প্রতিফলক তলর মধ্যবিন্দুরে কিতা হয় আমরা মেরু হয়। আমরা উত্তরের কিছু সেই মনে করো ও জায়গায় কিতা হয় আমরা পি হই আমরা, কারণ যে প্রতিফলক তল আছে তার কেন্দ্রবিন্দুরে কই আমরা মেরু, তার কেন্দ্রবিন্দুরে কই আমরা মেরু। আর মনে রাখবা এই পোল একটা কার অংশ, আয়নার একটা অংশ, আয়নার কেন্দ্রবিন্দু, আয়নার প্রতিফলক তলের কেন্দ্রবিন্দু। যে আয়না আছে আমার, যে আয়না আছে তার প্রতিফলক তলর কেন্দ্রবিন্দুরে কিতা কই আমরা মেরু কই আমরা। আই হোপ বুঝাইতে পারছি তোমাদের, মেরুরে বুঝানি হয় দিয়া পি দিয়া বুঝানি হয় আমরা। নেক্সট যেটা, নেক্সট হইল গিয়ে আমরা নেক্সট টপিক যেটা, নেক্সট শব্দ যেটা এগুলো গিয়ে আমরা জানতে লাগবো, যেটা হইল গিয়া ভাজ কেন্দ্র। ভাজ কেন্দ্র যারে বুঝানি হয় সি দিয়ে, ইংলিশে হয় সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। বুঝতে গেলে সেম হলা আমরা একটা অবতল আয়না লইমু, আমরা অবতল আয়না লইছি কারণ অন্তর্মুখী পার্ট আমরা খালি রাখছি আর বহির্মুখী পার্টও আমরা টান টান দিছি। উত্তল আয়না করতে সময় সেম জিনিস হবে, কিন্তু টান টান আমরা ভিতরে থাকবো, কারণ এখানে বহির্মুখী পার্ট কিতা প্রতিফলক তল, ঠিক আছে। অগরে আমরা তার কেন্দ্রবিন্দুরে কইছি আমরা মেরু, ঠিক আছে, আর এখানে তার কেন্দ্রবিন্দুরে কইছি আমরা মেরু। কেন্দ্রবিন্দুর নাম হইল গিয়ে মেরু, কেন্দ্রবিন্দুর নাম হইল গিয়ে মেরু, ঠিক মধ্যভাগ, ঠিক আছে। এখন বাজ কেন্দ্র মানে কিতা? বাজ কেন্দ্র বলতে বোঝায় আমার আয়না যে গোলকীয়, আমার যে আয়না চাহে অবতলক চাহে উত্তলক একটা কার অংশ, একটা গোলকের অংশ বিশেষ। তোলা আগে আমি বুঝাইছি তোমাদের, কারণ গোলকীয় আয়না বলতে কিতা, যে আয়নাকে দেখতে মনে হয় কার অংশ, একটা গোলকের অংশ বিশেষ, সেই অংশকে সেই মানে আয়নাকে বলা হয় কিতা গোলকীয় আয়না। তো আমার এখানে যে অবতল আয়না বানাইছি ফার্স্টে, অবতল আয়না কার অংশ, একটা গোলকের অংশ, আর যে উত্তল বানাইছি একটা কার অংশ, একটা গোলকের অংশ। আর সব গোলকের কিতা আছে একটা কেন্দ্র আছে, একটা কেন্দ্র আছে, ও কেন্দ্রটা কিতা হয় আমরা বাজ কেন্দ্র হয়। মাত বুঝাইতে পারছি না তোমাদের, কিতাব কইছে আমরা মেইন খাম হইল গিয়া আমরা গোলকীয়, আমার অবতল আর আমার উত্তল গোলকীয় আয়না দুটা মিলিয়ে কিতা আমার গোলকীয় আয়না,
গোলকীয় আয়নাকার অংশ একটা গোলকের অংশ, আর সেই গোলকের কেন্দ্রবিন্দু আমার আয়না উত্তল বা অবতল মানে গোলকীয়, গোলকীয় আয়নাকার অংশ একটা গোলকের অংশ, আর সেই গোলকের কেন্দ্রবিন্দুরে কিতা কই আমরা বাজ কেন্দ্র কই আমরা। বাজ কেন্দ্র গোলকের অংশ, আয়না যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় কিতা আমরা বাজ কেন্দ্র। আয়না গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বাজ কেন্দ্র। আয়না গোলকের অংশ, কেন্দ্রকে বলা হয় বাজ কেন্দ্র। মনে রাখবা বাজ কেন্দ্র কিন্তু আমার যে আয়না আছে, আমার আয়না তো ওখান থেকে কতখান, এই আয়নার কোনো অংশ নাই, আয়নার কোনো অংশ নেই। বাজ কেন্দ্র আয়নার কোনো অংশ নয়। বাজ কেন্দ্র আয়না যে গোলকের অংশ তাহার কেন্দ্রবিন্দু। বাজ কেন্দ্র আয়নার কোনো অংশ নয়। মেরু একটা আয়নার অংশ, মেরু একটা ঠিক আয়নার কেন্দ্রবিন্দু, আয়নার ঠিক উপরে আছে কেন্দ্রবিন্দু মধ্যভাগ। মেরু একটা আয়নার খানো আছে কেন্দ্রভাগ, কিন্তু বাজ কেন্দ্র আয়নার কোনো অংশ নয়। বাজ কেন্দ্র হলো গিয়া আয়না যে গোলকের অংশ তার কেন্দ্রবিন্দু, আয়না যে গোলকের অংশ তার কেন্দ্রবিন্দু, গোলকর কেন্দ্রবিন্দু তো লাগিয়া বাজ কেন্দ্র একটা আয়নার কোনো অংশ না। আর অবতলের লাগে একটা খানো আছে আমরা আয়নার সামনে আছে, কিন্তু উত্তল হইলে একটা খানো থাকে আমরা পিছনে থাকে। মনে রাখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম এমসিকিউ পাইতে পারে। অবতল আয়না হইলে বাজ কেন্দ্র খানো থাকে আয়নার সামনে থাকে, ফ্রন্ট সাইডে থাকে, আর উত্তল আয়না হইলে খানো থাকে বাজ কেন্দ্র আয়নার পিছন দিকে থাকে। নেক্সট যেটা আমরা বুঝবো একটা হইল গিয়া বাজ ব্যাসার্ধ। বাজ ব্যাসার্ধ যারে বোঝানি হয় আর দিয়া, কারে বোঝানি হয় আর দিয়া, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। আই হোপ তোমাদের দুইটা শব্দ ক্লিয়ার হইছে, মেরু আর বাজ কেন্দ্র ক্লিয়ার হইছে। নেক্সট হলো কি বাজ ব্যাসার্ধ। বাজ ব্যাসার্ধ কিটা বুঝতে গেলে আমরা সেম জিনিস আমরা ইউজ করবো। অবতল আয়না উত্তল আয়না লইছি আমরা, আমরা অবতল সম্বন্ধে জানি আমরা একটা তার মেরু আছে আর যে গোলকের অংশ তার কেন্দ্র আছে। তো আমরা আয়না, আয়না কার অংশ একটা গোলকের অংশ, আর সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বাজ ব্যাসার্ধ। তোর আগে মারছি আমি, আয়না অবতল, আয়না উত্তল কার অংশ গোলকের অংশ, আয়না অবতল আয়না উত্তল কার অংশ গোলকের অংশ, গোলকের অংশ। আর সব গোলকের একটা একটা কিতা আছে ব্যাসার্ধ আছে, আর সেই ব্যাসার্ধকে কিতা বলা হয় আমরা বাজ ব্যাসার্ধ বলা হয়। তো আমরা ডেফিনেশন যদি সংজ্ঞা লিখে কিতা লিখবো আমরা, আয়না যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হয় বাজ ব্যাসার্ধ। আয়নাকার অংশ, আয়না একটা গোলকের অংশ, আর ও গোলকের যে ব্যাসার্ধ গুলো কই আমরা কিতা বাজ ব্যাসার্ধ। শর্টকাট যদি সাধারণভাবে খোয়া যায়, বাজ কেন্দ্র সি বলতে কিতা আমার বাজ কেন্দ্র, আপি বলতে কিতা আমার মেরু। তো মেরু আর বাজ কেন্দ্রের দূরত্ব শর্টকাট যদি লিখি আমরা কার কার দূরত্ব, মেরু এবং কার আমরার এবং আমরার বাজ কেন্দ্রের, মেরু এবং বাজ কেন্দ্রের দূরত্ব, মেরু এবং বাজ কেন্দ্রের দূরত্ব মানে শর্টকাট হইলে আমরা পি এবং খার, পি এবং সির দূরত্ব, পি আর সির মাঝে, পি আর সির মাঝে দূরত্ব রেখে তা হই আমরা বাজ ব্যাসার্ধ হই আমরা। যদি পরীক্ষা তোমাদের কোয়েশ্চেন হয় বাজ ব্যাসার্ধ বলতে কি বুঝো, তখন তুমি কইতে পারবা একটি গোলকীয় আয়নার মেরু এবং বাজ কেন্দ্রের দূরত্বকে বলা হয় বাজ ব্যাসার্ধ। আদারওয়াইজ তুমি অন্য উপায় কইতে পারবা গোলকীয় আয়না একটি গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বাজ ব্যাসার্ধ। ইহাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। ও যেন পি থেকে লইয়া সি পর্যন্ত যতক্ষণ দূরই ওগু তার ব্যাস ব্যাসার্ধ। মনে করো পি থেকে লইয়া সি হইল গিয়া 10 সেন্টিমিটার, মানে তার বাজ ব্যাসার্ধ কতক্ষণ 10 সেন্টিমিটার। বাজ ব্যাসার্ধ বলতে বোঝায় মেরু থেকে বাজ কেন্দ্রের দূরত্ব, মেরু থেকে বাজ কেন্দ্রের দূরত্বকে বলা হয় কিতা আমরা বাজ ব্যাসার্ধ। তো আমরা তিনটা পয়েন্ট গেল, এখন আমরা ফার্স্টে বুঝলাম মেরু, পরে বুঝলাম কিতা আমরা বাজ কেন্দ্র, এখন আমরা বুঝলাম বাজ ব্যাসার্ধ। নেক্সট টপিক হইল গিয়া আমরা যারে বুঝমু হে হইল গিয়া মুখ্য অক্ষ, হে হইল গিয়া মুখ্য অক্ষ। পয়েন্ট নাম্বার 4 হইল গিয়া আমরা মুখ্য অক্ষ, মুখ্য অক্ষ যারা ইংলিশে কয় প্রিন্সিপাল অ্যাক্সিস, মুখ্য অক্ষরে আমরা বুঝবো। মুখ্য অক্ষ বুঝতে আমরা সেম হল একটা অবতল আয়না লইলাম, একটা অবতল আয়না লইছি আমরা, আর সেম তার লগে কিতা করবো আমরা একটা উত্তল আয়না লইব, কারণ আমরা দয়গু জিনিস দিয়ে বলা করে বোঝার চেষ্টা করবো, আমরা লাগে খামা লাগবো বেশি। তো আমরা জানি আয়নার কেন্দ্রবিন্দুরে কিতা কই আমরা মেরু হই, চায় আয়না উত্তল হোক চায় আয়না অবতল হোক, খারে কই আমরা মেরু হই আমরা। আর আমরা আয়না জানি আয়না কার অংশ গোলকের অংশ, এই গোলকের কেন্দ্র রেখে দেখো আমরা মেরু হই। তো আমার এই আয়না কার অংশ গোলকের অংশ, তার কেন্দ্র রেখে দেখো আমি মেরু হই, সরি আমার বাজ কেন্দ্র কি দেখো আমার বাজ কেন্দ্র। আয়না গোলকের অংশ তার কেন্দ্রে বলা হয় বাজ কেন্দ্র, আয়না গোলকের অংশ তার কেন্দ্রে বলা হয় বাজ কেন্দ্র। মনে রাখবাই যদি আমরা বাজ কেন্দ্রগামী মেরু এবং বাজ কেন্দ্রগামী একটা কল্পনা করা রেখা টানি, সেটা কইছি আমি মেরু এবং বাজ কেন্দ্রগামী, মেরু বা শর্টকাটে বুঝলে কি পি এবং সি, পি এবং সি গামী মেরু এবং বাজ কেন্দ্রগামী কল্পনাতীত রেখা, কল্পনাতীত রেখা রেখিতা কই আমরা
বা মুখ্য অক্ষ কই আমরা, বুঝা গেছে? মেরু থেকে বাজ কেন্দ্র এবং মেরুগামী কল্পনাতীত রেখাকে বলা হয় কিটা আমার বাজ মানে মুখ্য অক্ষ। মুখ্য অক্ষ বলতে বোঝায় বাজ কেন্দ্র আর মেরুর মাঝে যে ইমাজিনারি লাইন যে খার মাঝে দিয়া মেরু আর বাজ কেন্দ্রে দিয়ে আয় ওগুলো কই আমরা মুখ্য অক্ষ। মেরু এবং বাজ কেন্দ্রগামী, মেরু এবং পি বলতে মেরু আর সি বলতে বাজ কেন্দ্র, তো বাজ কেন্দ্র আর মেরুগামী যে কল্পনাতীত রেখা যে গুগুরে কিতা কই আমরা মুখ্য অক্ষ কই আমরা। মনে রাখবনি মাত একটা মনে রাখবা, কোনো ইমাজিনারি লাইন কল্পনা করা একটা লাইন যে খান থেকে আইছে বাজ কেন্দ্র আইয়া মেরু পর্যন্ত থেকে বার হইয়া গেছে পুরাপুরি, মেরু থেকে বাজ কেন্দ্র, মেরু থেকে বাজ কেন্দ্র থেকে মেরু, দুটার মাইয়ে দি মেরু যাওয়া যাওয়া লাগবো, বাজ কেন্দ্রে দিয়েও যাওয়া লাগবে, যে কল্পনা করা রেখা ওগুলো কিতা কই আমরা মুখ্য অক্ষ হয়। মুখ্য অক্ষ বহুত বেশি ইম্পর্টেন্ট, আমরা খামা লাগবো যাতে আমরা চিত্র বানাইতে আমরা খামা লাগবো বহুত বেশি নিয়ম। নাম্বার 4 হইল গিয়া আমরা তো গেল, নাম্বার 5 হইল গিয়ে যেগুলো বহুত ক্রিটিক্যাল একটা, এটা হইল গিয়া মুখ্য ফোকাস প্রিন্সিপাল ফোকাস, আর যারে বুঝানি আকারে দিয়া এফ দিয়া, যারে বুঝানি হয় এফ দিয়া, তোরা ক্রিটিক্যাল আছে বুঝাইবার লাগে। আমি দুইটা চিত্র লইম, একটা অবতল আয়না লইলাম আর একটা উত্তল আয়না লইয়ার আমি এক্সপ্লেনেশন লাগে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। এক্সামে কিন্তু এগুলো উপরে কোয়েশ্চেন বেশি আয় মুখ্য মানে মুখ্য ফোকাস বলতে কি বুঝো। তো আমি একটা উত্তল আয়না সাইড ওয়াইজ লইছি, একটা অবতল একটা উত্তল আয়না লইলাম, ঠিক আছে? আমরা জানি আমরা অবতলের কেন্দ্রবিন্দুরে কিতা কই আমরা মেরু কই আমরা, আর গোলকের কেন্দ্রে কিতা কই আমরা বাজ কেন্দ্র কই আমরা। কেন্দ্রবিন্দুরে কই আমরা মেরু আর বাজ কেন্দ্রে সিরে মানে গোলকের কেন্দ্রে কই আমরা সি। বাজ কেন্দ্র আর মেরুগামী যে কল্পনা করা রেখা এগুলো কই আমরা মুখ্য অক্ষ, এখানে হে কিতা আমরা মুখ্য পিসি গামী যে রেখা ওগুলো কিতা কই আমরা মুখ্য অক্ষ কই আমরা। তুমি দুটো মুখ্য অক্ষ লইলাম, লইয়া আমরা যদি অবতল, একটা আমরা অবতল আয়না আর একটা কিতা আমরা উত্তল আয়না, দুটো আয়না লইলাম আমরা উত্তল আর অবতল। যদি আমরা অবতল আয়নায় মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি কিতা হয় আয়নায় আপতিত হয়, আমরা জানি যে রশ্মি আয়নায় পড়ে তারা কই কিতা আমরা আপতিত রশ্মি, আর যে রশ্মি ঘুরিয়ে যায় তারা কই আমরা প্রতিফলিত রশ্মি। যদি আমরা মুখ্য অক্ষের সমান্তরাল ভালো করে মাত্রান বুঝো, কিন্তু ক্রিটিক্যাল আছে একটা এক্সাম সবচেয়ে বেশি অগুয়ায়, মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হয়, কতটা রশ্মি মুখ্য অগুত আমরা মুখ্য অক্ষ অগুত আমরা প্রিন্সিপাল এক্সিস মুখ্য অক্ষ অগুত আমরা মুখ্য অক্ষের সমান্তরাল হইয়া কতগুলি রশ্মি যদি খানা পড়ে অবতল আয়নায় ফোড়ে, ফোড়ার বাদে কি হইব, ফোড়ার বাদে তো আয়নাত ফোড়লে প্রতিফলিত হইব, প্রতিফলিত হওয়ার পরে সব রশ্মি অঙ্কিত হয় আয়নার সামনে একটা বিন্দুর মাঝে মিলিত হয়, আয়নার সামনে একটা বিন্দুর মাঝে মিলিত হয়, আর যে বিন্দুর মাঝে মিলে ও বিন্দুরে কিতা হয় মুখ্য ফোকাস হই আমরা। ক্লিয়ার মাত বুঝো? যদি আমরা অবতল আয়নার কিছু অবতল আয়নার মুখ্য ফোকাস এক্সপ্লেন করি, যদি অবতল আয়নার মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হয় প্রতিফলনের পর রশ্মিগুলি আয়নার সম্মুখে একটি বিন্দুতে মিলিত হয়ে সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। কতটা রশ্মি অবতল আয়নাত আইয়া ফড়লে আপতিত হওয়ার ফড়ার বাদে প্রতিফলিত হইয়া আয়নার সামনে একটা বিন্দুর মাঝে মিলব গিয়া, আর যে বিন্দুর মাঝে মিলব গিয়া ও বিন্দুরে কিতা হয় মুখ্য ফোকাস হই। আর সাধারণত মুখ্য ফোকাস একটা পি আর সি, পি বলতে মেরু আর সি বলতে বাজ কেন্দ্র, মেরু আর বাজ কেন্দ্র মধ্যবিন্দু, মেরু আর বাজ কেন্দ্রর মধ্যবিন্দু। তো যদি তোমার কেসর মাঝে তুমি পি জানো আর সি জানো, পি আর সির মাঝে দূরত্ব জানো, তুমি মধ্যবিন্দু দিয়া কারে বার করতে পারবে এফ রে বার করতে পারবে, কারণ পি আর সির মধ্যবিন্দু কি তো আমার এফ হয়ে গিয়া মানে মুখ্য ফোকাস হয়ে গিয়া আমার। আশা করি মাত বুঝতে পারলাই। আর যেহেতু অবতল আয়নায় সব রশ্মির এক জায়গার এক বিন্দুর মাঝে মিলার ওটার লাগিয়া অবতল আয়নার একটা অভিসারী আয়না হয়। কিতা আয়না হয়? অভিসারী আয়না, মানে ও আয়না যে আয়নায় কিতা করে তার মাঝে আলোক রশ্মি পড়লে এক বিন্দুর মাঝে কিতা করে মিলায়। তো অবতল আয়নাকে অভিসারী আয়না বলা হয় কেন? কারণ কতগুলি সমান্তরাল রশ্মি অবতল আয়নায় আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি আয়নার সম্মুখে একটি বিন্দুতে মিলিত হয়, সেই জন্য ইয়াকে অভিসারী আয়না বলা হয়। কিন্তু অবতল উল্টা, অবতল আয়নায় কতগুলি রশ্মি সেম গিয়া আয়নায় পড়লে উত্তল আয়নায় কতগুলি রশ্মি গিয়া আয়নায় আপতিত হলে সমান্তরাল মুখ্য অক্ষের সমান্তরাল ওগুলো মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হলে ইয়া আয়নায় কিন্তু কিতা করে আলোক রশ্মিরে চিত্রাইয়া দে, মানে অপসারী করে। কিতা করে? ওটার লাগে উত্তরলে কিতা হয় অপসারী আয়না হয়। অপসারী আয়না মানে আয়নাত গিয়া ফড়লে রশ্মি কিন্তু এক জায়গাতে মিলছে, প্রতিফলন গুড়ার বাদে এক জায়গাতে মিলছে, কিন্তু ই আয়নাত ফড়ার বাদে মিলতো না, তারা এগার গুড় থেকে দূরে যাইব। সেই মলা এখানে আলোক রশ্মি কিতা দূরে যাইব। এখানে দেখো আমি এরো যেটাকে ফোড়ার এগুলো লাগে একটা এরো ইউজ করছে, যেগুলো বারো হাজার এগুলো লাগে আরেক ইউজ করছে, ইগে বুঝার উগিয়া ফোরছে, ইগে বুঝার বাড়ে গেছে।
ওগু আপতিত ওগুন প্রতিফলিত, আপতিত হওয়ার বাদে প্রতিফলিত এই জায়গাতে মিলছে অবতল, কিন্তু উত্তল ফড়ার বাদে দূরে যাব। মনে হইব তারা আয়নার পিছনে, আয়নার মানে মনে হইব খান আয়নার পিছনে কোনো এক বিন্দু তাকিয়া সব রেখা কিতা আর বারইয়া আর, ঠিক আছে, লাগবো আয়নার পিছনে কোনো একটি বিন্দু থেকে রশ্মিগুলি অপসারিত হচ্ছে এবং সেই বিন্দুকে বলা হয় কিতা আমরা মুখ্য ফোকাস। উত্তল আয়নায় কতগুলি মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি আয়নার পিছনে কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই জন্য মানে সেই বিন্দুকে উত্তল আয়না কিতা বলা হয়, মুখ্য ফোকাস বলা হয়। অবতল পড়ার বাদে সামনে এক জায়গার মাঝে মিলে অবতল আয়নার মুখ্য ফোকাস আয়নার সামনে থাকে, অবতল আয়নার মুখ্য ফোকাস আয়নার সামনে থাকে, অবতল সামনে থাকে অবতল আয়নার, আর উত্তল খানো থাকে আমরা পিছনে, যেটা আমরা বাজ কেন্দ্র সেই মলা আমরা এখানো। ওজার লাগিয়া মনে রাখবা তুমি যদি পিআরসি জানো, পিআরসির ঠিক পিআরসির মাঝখানে খেয়ে আমরা এফ হইব। এফ বলতে ও বিন্দু যেন আলোকরশ্মি গুণাইয়া প্রতিফলন হওয়ার বাদে মিলের বা আর বলিয়া কিতা হইব মনে হইব। যদি শর্টকাট আমরা মুখ্য ফোকাস কাকে বল, গোলকীয় আয়না মুখ্য ফোকাস বলতে কি বুঝছো? তো গোলকীয় আয়নায় মুখ্য অক্ষের সমান্তরাল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি আয়নার সামনে একটি বিন্দুতে মিলিত হয় বা আয়নার পিছনে কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হয় গোলকীয় আয়না মুখ্য ফোকাস। স্পেসিফিক্যালি যদি অবতলে যাই তো অবতল আয়নায় কতগুলি রশ্মি আয়নায় আপতিত হলে প্রতিফলনের পর আয়নার সম্মুখে একটি বিন্দুতে মিলিত হয়। আইনো উত্তল কতগুলি রশ্মি আয়নায় আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি আয়নার পিছনে একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হয় উত্তল আয়নার মুখ্য ফোকাস। তো উত্তল মুখ্য ফোকাস আয়নার পিছনে থাকে, অবতল মুখ্য ফোকাস আয়নার সামনে থাকে, দুটোটা আলাদা আলাদা, আর এই দুটোটা কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা মুখ্য ফোকাস বুঝিলাই তো নেক্সট টপিক হলো কি আমরা যেটা এগুলো কি আমরা ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য যারে বুঝানি হয় স্মল এফ দিয়া, স্মল এফ দিয়া, এফ স্মল এফ ফোকাস দৈর্ঘ্য, ক্যাপিটাল এফ হইলো কি মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস বলতে কিছু নাই, মুখ্য ফোকাস বলতে বোঝায় পি এবং এফ এর দূরত্ব, পি এবং এফ এর দূরত্ব। আর পি বলতে যে ধরনের হোসেন কিতা, পি বলতে মেরু, পি বলতে মেরু, আর এফ বলতে মুখ্য ফোকাস। মেরু এবং মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। মেরু থাকিয়া ফোকাস ওগু কতখান, মুখ্য ফোকাস ওগু কতখান দূরই যে দূরত্ব ওগুলো হয় আমরা কিতা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য বলতে বোঝায় মেরু আর মুখ্য ফোকাসের মাঝে দূরত্ব। আরেকটা শব্দ আমরা যেগু আমরা খামা লাগবো এগুলো গিয়া যেগু ইম্পর্টেন্ট আমরা খামা লাগবো ছিদ্র বা গবাক্য, ছিদ্র বা আমরা গবাক্য যেটা এক্সামও দিলাইতে পারে। তো গোলকীয় আয়নার যে প্রতিফলক তল, ওই যে প্রতিফলক তল আছে নানি ওগুর ব্যাসটা কিতা কয় আমরা ছিদ্র বা গবাক্য। গোলকীয় আয়নার প্রতিফলক তলের ব্যাস কি বলে আমরা জানি, গোলকের এক টুকরা একটা, তো গোলকের ব্যাস থাকে সেম হলা। আমার যে আয়না আছে একটা খার অংশ গোলকের অংশ, আর প্রতিফলক তলের যে ব্যাস ওগুলো কিতা হয় আমরা ছিদ্র বা গবাক্য, ছিদ্র বা গবাক্য। আই হোপ আমরা বাদ বুঝতে পারছি। তো সবার ফার্স্টে আমরা বুঝছি কারে পি, আমরা বুঝছি কারে পি, পি বলতে মেরু, মেরু বলতে আয়নার কেন্দ্রবিন্দু, আয়নার প্রতিফলক তলের মধ্যবিন্দু। পরে বুঝছি আমরা সি, সি বলতে বাজ কেন্দ্র, বাজ কেন্দ্র বলতে বুঝি আমরা যে গোলকীয় আয়না একটা খার অংশ গোলকের অংশ এবং সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বাজ কেন্দ্র। অবতলের লাগে বাজ কেন্দ্র সামনে থাকে, উত্তরের লাগে বাজ কেন্দ্র পিছনে থাকে। পরে বুঝছি আমরা আর, আমরা যে গোলকীয় আয়না তার যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বাজ ব্যাসার্ধ। শর্টকাট বলতে বুঝি আমরা মেরু থেকে সি এর দূরত্ব, মানে মেরু থেকে বাজ কেন্দ্রের দূরত্বকে বলা হয় কিনা আমরা বাজ ব্যাসার্ধ। পরে বুঝছি আমরা মুখ্য অক্ষ, মুখ্য অক্ষ বলতে কল্পনা করার কল্পনাতীত রেখা বাজ কেন্দ্র এবং মেরুগামী, বাজ কেন্দ্র এবং মেরুগামী কল্পনাতীত রেখাকে বলা হয় মুখ্য অক্ষ। পরে বলছি আমরা মুখ্য ফোকাস, ক্যাপিটাল এফ। মুখ্য ফোকাসে বলতে বোঝায় কতটা রশ্মি আয়নার মাঝে পড়লে আয়নার সামনে একটা বিন্দুর মাঝে মিলে বা আয়নার পিছনে একটা বিন্দু থেকে আসছে বলিয়া মনে হয়। তো উত্তলের কিছু আসছে বলিয়া মনে হইব আর অবতলের সামনে এক বিন্দুর মাঝে মিলবো, গেল আমরা মুখ্য ফোকাস। পরে বলছি আমরা বুঝাইছি আমরা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য বলতে বোঝায় পি তাকে লইয়া মুখ্য ফোকাসের দূরত্ব, মেরু তাকে লইয়া মুখ্য ফোকাসের দূরত্বরে বুঝাই আমরা ফোকাস দৈর্ঘ্য। আর পরে বলছি ছিদ্র বা কিতা আমরা গবাক্য, ছিদ্র বা গবাক্য বলতে প্রতিফলক তলের ব্যাস। ওই লোকে আমরা ইম্পর্টেন্ট কিছু শব্দ যেগুলো আমরা এই চ্যাপ্টারে বহুত বেশি আমরা ইউজফুল হইব, আমরা খামা লাগবো, যেগুলো তোর এক্সাম কোয়েশ্চেন্স আমরা আইতে পারে। নেক্সট হলো গিয়ে গোলকীয় আয়নার কিছু নিয়ম আছে, কিছু নিয়ম জানতে লাগবো। কিতা কিতা নিয়ম? নাম্বার 1 নিয়ম, গোলকীয় আয়নার কিছু নিয়ম আছে। আর কিতা নিয়ম? প্রতিবিম্ব গঠনের সময় নিয়ম লাগবো, প্রতিবিম্ব গঠনের নিয়ম, প্রতিবিম্ব গঠনের নিয়ম আছে কিছু। কিতা কিতা নিয়ম আছে আমরা দেখবো এখন। নাম্বার 1 নিয়ম যেটা আমরা বহুত বেশি ইউজফুল হইব, চাই আয়না অবতলক চাই আয়না উত্তলক সেম খামা লাগবো। আমরা জানি আমরা অবতল আয়না বা উত্তল আয়না কিতা আছে
কেন্দ্রবিন্দু, একটা উত্তল আয়না সেকেন্ডটা, আর সামনেরটা কিতা আমরা অবতল আয়না। ঠিক কেন্দ্রবিন্দুরে কই আমরা মেরু, কেন্দ্রবিন্দুরে আমরা কই মেরু, ঠিক আছে। আর গোলকর কেন্দ্রবিন্দুরে কই আমরা বাজ কেন্দ্র। ঠিক যে কল্পনাতি রেখা রেখা আমরা মুখ্য অক্ষ, সেম এনো আমরা বাজ কেন্দ্র পিছনে নেব, কল্পনাতি রেখা রেখা আমরা মুখ্য অক্ষ, ঠিক আছে। নাম্বার 1 নিয়ম, যদি কোনো রশ্মি মুখ্য অক্ষের সমান, আমরা জানি তার মাঝখানে খেয়ে থাকে আমরা কেন্দ্রবিন্দুর মাঝে, তার দুটার মিডল পিআরসির মাঝখানে এফ থাকে, পিআরসির মাঝখানে আমরা এফ থাকে। নাম্বার 1 নিয়ম, যদি কোনো রশ্মি সমান্তরাল আপতিত হয়, কিটা হয়, সমান্তরাল হয়ে আপতিত হয়, কোনো রশ্মি সমান্তরাল হয়ে আপতিত হয়, খার সমান্তরাল মুখ্য অক্ষর, যদি কোনো রশ্মি সমান্তরাল হয়ে আপতিত হয়, প্যারালাল হইয়া মুখ্য অক্ষের সমান্তরাল হইয়া আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যাবে, প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যাবে। সেম ইনো যাইব দূরই, কিন্তু মনে হইব খানটা কি আর ও এফটা কি আর, বুঝা গেছে। উত্তর লাগবো আয়নার পিছনে এফটা কি বাড়িয়ে যার, যদি কোনো রশ্মি মুখ্য অক্ষের সমান্তরাল হয় প্রতিফলনের পর এফ থেকে আসবে বলে মনে হয়। আর কেন অবতল কেসও মুখ্য অক্ষের সমান্তরাল আলোক রশ্মি মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, তার লাগে মনে রাখবা নাম্বার 1 নিয়ম, সমান্তরাল কোনো রশ্মি গিয়ে পড়লে সমান্তরাল হয়ে আপতিত, সমান্তরাল হয়ে আপতিত হলে প্রতিফলিত হইব এফ দিয়ে, সমান্তরাল হয়ে আপতিত হলে প্রতিফলিত হবে এফ দিয়ে। উত্তলক অবতলক দুটার লাগে নিয়ম কিটা আমরা সেম গেল আমার নাম্বার 1 নিয়ম। নাম্বার 2 যে নিয়ম আছে আমরা খামো লাগবো, একটা হইল গিয়া নাম্বার 2 নিয়ম। নাম্বার 2 নিয়ম হইল গিয়া, যদি কোনো রশ্মি মুখ্য ফোকাস দিয়ে আয় তাহলে যাইব কিটা হইয়া, তাহলে প্রতিফলিত হয়ে যাইব কিটা হইয়া আমরা সমান্তরাল হইয়া। উদাহরণস্বরূপ বুঝাইতে গিয়ে আমরা নাম্বার 2 রে আমরা একটা অবতল আয়না লই, আমরা একটা অবতল আয়না লইলাম, আর অবতল আয়নার আমরা জানি আয়নার কেন্দ্র রেখা হইয়া মেরু, আর গোলকের কেন্দ্র রেখা হইয়া আমরা সি, বাজ কেন্দ্রগামী যেগুলো রেখা এগুলো হই আমরা মুখ্য ফোকাস সরি মুখ্য অক্ষ, আর সিআরপির মাঝখানে মুখ্য অক্ষ মুখ্য ফোকাস, সরি মাই মিস্টেক, মুখ্য ফোকাস আর একটা মুখ্য অক্ষ। যদি কোনো রশ্মি মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয়, মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয়, ফার্স্টটা আপতিত পরটা প্রতিফলিত, যদি কোনো রশ্মি মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যাবে। মুখ্য ফোকাস দিয়ে ফোর্সে আপতিত হইছে আর গেছে কিটা হইয়া মুখ্য অক্ষের সমান্তরাল হইয়া। নাম্বার 2 নিয়ম আই হোপ বুঝাইতে পারছি। নাম্বার 1 নিয়ম সমান্তরাল হইয়া পড়লে মুখ্য ফোকাস যায়, আর নাম্বার 2 নিয়ম মুখ্য ফোকাস দিয়ে আপতিত হলে প্রতিফলনের পর মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যায়। উত্তলের কেসও সেম, যদি আমরা একটা উত্তল আয়না বানাই এরকম পি এফ আর কিটা আমরা সি বানাইলে, তো যদি কোনো রশ্মি মুখ্য ফোকাসও গিয়ে পড়ে তো একটা মুখ্য ফোকাসও গিয়ে পড়লে প্রতিফলনের পর কিটা যাইব মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যাবে। উত্তল অবতল নিয়ম কিটা আমরা সেম, মুখ্য ফোকাসও পড়লে মুখ্য অক্ষের সমান্তরাল যাইব, মুখ্য ফোকাসও পড়লে মুখ্য অক্ষের সমান্তরাল যাইব। গেল নাম্বার 2 নিয়ম। নাম্বার 2 নিয়ম মানে মুখ্য ফোকাস পড়লে 1 2 উল্টা, 1 এর সমান্তরাল হয়ে পড়লে ফোকাস যায়, ইনো ফোকাস যদি পড়লে সমান্তরাল হয়ে যাব। নাম্বার 3 নিয়ম হইল গিয়া সি, যদি কোনো রশ্মি কিটা হয় মুখ সি তে আপতিত হয়, সি তে আপতিত মানে বাজ কেন্দ্রে আপতিত হয়, বাজ কেন্দ্র দিয়ে আপতিত হয়, সি দিয়ে আপতিত হয়, এটা আমরা পি আমরা মেরু, আইনো আমরা সি আয়নার, আয়নার গোলকের কেন্দ্র, আর মাঝখানে আমরা এফ। যদি কোনো রশ্মি সি দিয়ে আপতিত হয় মানে বাজ কেন্দ্র দিয়ে আপতিত হয়, তো যে ফতে আইছে ও ফতে ঘুরিয়ে যায়, মানে সি দিয়ে আপতিত হলে সি দিয়ে প্রতিফলিত হয়, যে সি বাই আইছে সেম বাইরে যাইব, চাहे আয়না উত্তোলক চাहे আয়না অবতলক। আমরা অবতলক কিছু শো করলে আমরা যদি কোনো রশ্মি মুখ্য অক্ষের সমান্তরাল গিয়ে পড়ে মাঝখানে এফ আর বাদে কিটা আমরা সি, যদি কোনো রশ্মি সি দিয়ে আপতিত হয় সি গিয়া পড়ে তো লাগবো হে যে পথে আইছে ও পথে হে ঘুরিয়া যাইব। যদি কোনো রশ্মি বাজ সি বলতে বাজ কেন্দ্র দিয়ে আপতিত হয় সেই মতলব একই পথে কিটা আমরা প্রতিফলিত হয় ঘুরে যায়, যে পথে আইয়া পড়বো সেম পথে ঘুরে যাইব, ঠিক আছে। কারণ হইল গিয়া বাজ কেন্দ্র একটা অবিলম্ব রূপে কাজ করে, অবিলম্ব রূপে কাজ করে। আর আমরা প্রতিফলনের নিয়ম দেখছি অবিলম্ব বাই, যদি কোনো অবিলম্ব বাই রশ্মি গিয়ে পড়ে যে পথে আয় সেম পথে ঘুরিয়া যায়, একটা অবিলম্ব রূপে কিটা করে আমরা কাজ করে। তার লাগে সি বাই আলোক রশ্মি পড়লে যে পথে আইছে সেম পথে ঘুরিয়া যাইব। আমরা 4টা নিয়ম আমরা বহুত বেশি খামা লাগবো, আমরা 3টা নিয়ম অলরেডি এক্সপ্লেন করে লাইছি আমরা। আর নাম্বার 4 এর নিয়ম হইল গিয়া পি, তো পি তে পড়লে যদি কোনো রশ্মি কিটা হয়, পি বলতে আমরা মেরু, যদি কোনো রশ্মি পি তে আপতিত হয়, পি তে আপতিত আমরা ধরলাম পি, মাঝখানে আমরা এফ আর বাদে আমরা সি। যদি কোনো রশ্মি পি তে আপতিত হয় তাহলে কোণ বানাইবো, কিটা কোণ বানাইবো, আপতন কোণ বানাইবো, কিটা বানাইবো, পি তে আপতিত হয় তাহলে কিটা বানাইবো, আপতন কোণ বানাইবো। আর যে কোণ বানাইবো সেম কোণে কিটা হইব, প্রতিফলিত হইব, যে কোণ আই বানাইবো সমান কোণে কিটা হইব, সম
কোণে সমান কোণে প্রতিফলিত, সমান কোণে প্রতিফলিত। যে কোণে আয়া ফোর্সে সেম কোণ বানাইয়া হে প্রতিফলিত হইয়া যাইব। যে কোণে বানাইয়া পীর মাঝে যে কোণ বানাইয়া ফোর্সে আইয়া সমান কোণে হে প্রতিফলিত হইয়া যাইব, চাহে আনা উত্তোলক চাহে আনা অবতোলক। আমরা নিয়ম কিতা আমরা সেম, পি আছে এফ আছে আমরা সি আছে। তো যে কোণে আয়া ফড়ব আপতিত হইব ই কোণে আমরা আই, আর যে কোণে বাড়াই যাবে একটা হই আমরা আর। তো যে সমান কোণে আই যে কোণে আয়া ফড়ব হে আয়নার উপরে সেম কোণ বানাই হে বাড়িয়ে প্রতিফলিত হইয়া যাইব। ওই লোকে আমরা মানে গোলকীয় আয়নায় প্রতিবিম্ব গঠনের লাগে 4টা নিয়ম। নাম্বার 1 নিয়ম হইলে যদি কোনো রশ্মি সমান্তরাল আইয়া ফড়ে ফোকাস যাইব, সমান্তরাল আইয়া ফড়ে আমরা কিতা যাইব ফোকাস থেকে আসবে বলে মনে হইব উত্তল লাগিয়া, অবতল সমান্তরাল হয়ে মানে ফোকাস দিয়ে যাইব আমরা প্রতিফলিত হয়। নাম্বার 2 নিয়ম, যদি ফোকাস মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয় সমান্তরাল হয় প্রতিফলিত হবে, মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয় সমান্তরাল দিয়ে প্রতিফলিত হবে। বুঝা গেছে মাত? নাম্বার 3 নিয়ম হইল যদি সি বাই আর যদি সি মুখী কোনো রেখা অবতীত হয় তো যে পথে আইব সেম পথে প্রতিফলিত হইব। আর নাম্বার 4 নিয়ম হইল যদি পির মাঝে পড়ে সমান কোণে কিতা প্রতিফলিত হইব। ওই লোকে আমরা 4টা নিয়ম গোলকীয় আয়না সম্পর্কিত আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদের। আর ওই লোকে আমরা গোলকীয় আয়না তত্ত্ব সম্পর্কিত কিছু তত্ত্ব, একটা তত্ত্ব বাকি আছে যেগুলো আমি তোমাদের এক্সপ্লেন করতাম ভুলে গেলাম, যেগুলি আমরা এখন এক্সপ্লেন করিলাই। আমরা গোলকীয় আয়নাত পাইছি আমরা আর আর এফ, আর আর এফ এর সম্পর্ক। আর বলতে আমরা বাজ ব্যাসার্ধ, আর বলতে ভাজ ব্যাসার্ধ। আর আমরা জানি আমরা অলরেডি এক্সপ্লেন করছি আমরা বাজ ব্যাসার্ধ, আর এফ বলতে কিটা আমরা ফোকাস দৈর্ঘ্য। তো বাজ ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক কিটা, তো আগে সম্পর্ক বোঝার আগে তারা দেখা লাগবে। যদি আমরা একটা আয়না বানাই, অবতল আয়না বানাইলাম, আমার একটা অবতল আয়নাত একটা মাঝখানে বিন্দু আমরা পি, আর আয়নার গোলকের কেন্দ্র সি, আর মাঝে কিতা আমরা এফ। আমরা এফ দিলাম না, এখানে বাচ্চা এফ দিলে মধ্যবিন্দু আমরা দিলাম, আমরা পি আর সির মধ্যবিন্দু আমরা এফ। তো পি থেকে লইয়া পি হলো কি মেরু আর সি বাজ কেন্দ্র, পি থেকে সি মেরু থেকে বাজ কেন্দ্র দূরত্বকে হয় আমরা আর বাজ ব্যাসার্ধ, মেরু থেকে বাজ কেন্দ্রের দূরত্বকে হয় বাজ ব্যাসার্ধ, আর পি থেকে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বরে কিতা হয় আমরা এফ। মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বরে ফোকাস দৈর্ঘ্য হয়, আর মেরু থেকে বাজ কেন্দ্রের দূরত্বরে হয় বাজ ব্যাসার্ধ। মানে দেখো যদি আমরা এফ একটা পি আর সির মধ্যবিন্দু মানে একটা খার আদা আরর আদা, মানে সম্পর্ক তারা মাঝে সম্পর্ক হইল গিয়া আরর মান বাজ ব্যাসার্ধর মান ফোকাস দৈর্ঘ্যর 2 গুণ, ফোকাস দৈর্ঘ্যর 2 গুণ। ফোকাস দৈর্ঘ্যরে একবার আর একবার ফোকাস দৈর্ঘ্য দুইটা মিললে একটা কিতা বনে আর বনে। আর বলতে পি থেকে সি, আর ফোকাস দৈর্ঘ্য পি থেকে এফ। তো পি থেকে এফ হইল গিয়ে ফোকাস দৈর্ঘ্য, আর ফিরিয়া এফ থেকে সি আর একবার একটা এফ আর একটা এফ দুইটা মিলিয়া কিতা হইব গিয়ে আমরা আর হইব গিয়ে। তো আরর মান খাল লগে বাজ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, বা হওয়া যায় ফোকাস দৈর্ঘ্য বাজ ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দৈর্ঘ্য একটা হার আদা, ফোকাস দৈর্ঘ্য বাজ ব্যাসার্ধ পুরা বাজ ব্যাসার্ধর আধা রানি। তো ফোকাস দৈর্ঘ্য পুরা বাজ ব্যাসার্ধর 2 টুমার 1 টুমা, মানে 2 পুরা বাজ ব্যাসার্ধর হাফ হইল গিয়ে আমরা ফোকাস দৈর্ঘ্য। ওই লোকে তারা সম্পর্ক আর ইকুয়াল টু 2f বা f ইকুয়াল টু কিটা আমার r/2, ওই লোকে ফোকাস দৈর্ঘ্য আর আমরা বাদ ব্যাসার্ধ সম্পর্ক। তো এই ভিডিওর মাঝে আমরা মেইনলি এক টপিকের উপরে এক্সপ্লেন করছি, খারে গোলকীয় আয়না সম্বন্ধে আমরা এক্সপ্লেন করছি। গোলকীয় আয়না সম্পর্কিত তত্ত্বরে আমরা মানে অ্যানালাইজ করছি, কিতা কিতা শব্দ আমরা জানতে লাগবো পার্ট থেকে, আর গোলকীয় আয়না প্রতিবিম্ব বানাতে সময় কিতা কিতা আমরা নিয়ম জানতে লাগবো, আর বাজ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য সম্পর্ক করে দেখছি আমরা। নেক্সট ভিডিওর মাঝে আমরা গোলকীয় আয়না কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয় ঘুরে দেখবো আমরা পুরা অবতল আয়না উত্তল আয়না কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর কিতা প্রতিবিম্ব গোলকীয় আয়না মাঝে কিতা সূত্র আছে আমরা দেখবো আমরা, আর পরিবর্তন সম্বন্ধে আমরা দেখবো। তো নেক্সট ভিডিও আমরা গোলকীয় আয়নার উপরে লাস্ট ক্লাস থাকবো আমরা, আর পার্ট নাম্বার 3 থাকবো। আশা করি তুমি দেন কালকে সকালে পাইলে একটা মিলিয়ে আমরা নেক্সট ভিডিও মাঝে টাটা।